আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলার ভাজি রেসিপি। এটা 99% মানুষই করে থাকেন। এটা কম বেশি সবারই প্রিয়। আর আমাদের রমজানে তো বেশিরভাগ মানুষই নিত্যদিনে করে থাকেন। হয়তো কিছু মানুষ গ্যাপ দেন। তো আমি বলব আপনারা এইভাবে একবার ট্রাই করবেন প্লিজ। এখানে আমি সাদা তেল দিয়েছি আপনার পেঁয়াজ, কাঁচামরিচ। আর আমি টমেটোটাকে প্রথমেই অ্যাড করে দিয়েছি, কারণ এগুলোকে আমি আমান রাখবো না, যাতে টমেটোটা গলে যায়, সেজন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখানে আমি মশলাটা অ্যাড করে দেব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা। রসুন বাটাটা একেবারেই কম দেব, কারণ রসুন বাটার মধ্যে একটা ব্যাড স্মেল আসছে, যেটা আসলে অনেক সময় আপনার যে কোনো তরকারি বলেন, যে কোনো রেসিপিকে নষ্ট করে ফেলে। তাই বলবো রসুন বাটাটা সব কিছুর সাথে বেশি যায় না। একটু রসুন বাটা দিয়েছি অলরেডি। তো এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তেজপাতাও দিয়েছি, জিরা, এলাচির গুঁড়ো দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী আমি দিয়েছি। তো এগুলোকেও আমি তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি, যাতে মশলার গ্রানটা সুন্দর আসে, একবারে আপনার ব্যাড স্মেলটা চলে গিয়ে যাতে গুড স্মেলটা থাকে, সুন্দর একটা ফ্লেভার থাকে। তো এগুলোকে আমি আবার কষিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সেজন্য। তারপর এখানে আমি 2টা শুকনা মরিচ অ্যাড করেছি, যেটা তেলে নয়, একেবারে শুকনা মরিচ নর্মালি যেটা থাকে ওই রকম শুকনা মরিচ অ্যাড করেছি। তারপর এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলা বলেন, বুট বলেন, যে যাই বলেন, এগুলোকে দিয়ে এবার আমি ছোলাগুলোকে কুক করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আলুটাকে জাস্ট একটু হাত দিয়ে চাপ দিয়ে জাস্ট গুঁড়া গুঁড়া করা, একেবারে আপনার মিহি না। এটা তো নর্মালি আপনারা সবাই জানেন। তো এগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে জাস্ট ফ্রাই করে নেব। শুকিয়ে গেলে তারপর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি। আমার রান্না কিন্তু অলরেডি শেষ। আমি বলবো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কতটা ইয়ামি হয় তখন বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।